গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আহতের ঘটনায় নিজামুদ্দিন তুষার ও জুবায়ের হোসেন শিমুল নামে দুইজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন গাজীপুর থেকে আমাদের সহকর্মী আবুল হাসান। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে যে 10 থেকে 12 জন সন্ত্রাসী হামলা চালিয়েছে এর মধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কতটুকু অগ্রগতি দেখতে পেয়েছেন? দেখুন, গতকাল সন্ধ্যায় যে হামলার ঘটনাটি ঘটেছে হাসনাত আব্দুল্লাহর উপর, সেই ঘটনার পরপরই পুলিশ কিন্তু অভিযানের নামে এবং চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তুষার এবং শিমুল নামে দুজনকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং পুলিশ বলছে যে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং পুলিশের ভাষ্য হচ্ছে যে 10 থেকে 12 জন সদস্য দুর্বৃত্ত এখানে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করে এবং গাড়ির কাচ ভেঙে ফেলে এবং সেখানে হাসনাত আব্দুল্লাহর হাত রক্তাক্ত হয় এবং এরপরেই কিন্তু পুলিশ বলছে যে তারা ঘটনার যে সিসিটিভি ফুটেজ সেটি বিশ্লেষণ করছে এবং পাশাপাশি যে অন্যান্য বিষয়গুলো আছে তদন্তের সেগুলো তারা শুরু করেছে এবং পুলিশের একাধিক টিম ইতিমধ্যে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে এবং 2 জন আটক করা হয়েছে এবং অন্য যারা রয়েছেন তাদেরকে ধরতেও পুলিশের টিম কাজ করছে বলে আমাদেরকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন এবং আমরা মামলার ব্যাপারে প্রশ্ন করেছিলাম। পুলিশ সদস্যরা যেটি জানিয়েছেন যে এখন পর্যন্ত এই ঘটনায় মামলা হয়নি, যেহেতু একটি রাজনৈতিক দলের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আহত করা হয়েছে। সেই বিষয়টি আসলে দলটির কোনো নেতাকর্মী যদি বাদী হয়ে এজাহার দেয় সেক্ষেত্রে তারা দ্রুতই এজাহার মামলা হিসেবে রূপান্তরিত করে মামলা দায়ের করবেন এবং এখানে যে নিয়মিত যে আইনি পদক্ষেপ সেটি তারা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং আপনি জানেন যে এই যে ঘটনাটি হয়েছে গতকাল সন্ধ্যায়, এই ঘটনার পরপরই কিন্তু এনসিপির নেতাকর্মী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা আলাদাভাবে চান্দনা চৌরাস্তা এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটির সামনে আলাদাভাবে বিক্ষোভ মিছিল করে এবং তারা তাদের যে দাবি যে এই ঘটনার সাথে আওয়ামী লীগের রাজনীতি যারা করছিলেন সেই রাজনীতির নেতাকর্মী জড়িত এবং আওয়ামী লীগ নিষিদ্ধ সহ যারা দায়ী তাদের দ্রুততম সময়ে বিচার নিশ্চিতে তারা দাবি জানিয়েছিলেন। আপনি জানেন যে গতকাল সন্ধ্যার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনাটি ঘটে এবং এরপরেই তিনি দ্রুত সেই স্থান থেকে ত্যাগ করে আইইউটির সামনে গিয়ে অবস্থান নেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে পরে তিনি কিন্তু পুলিশের নিরাপত্তায় ঢাকায় পৌঁছেন বলে আমরা পুলিশের মাধ্যমে জেনেছি এবং এই ঘটনায় কিন্তু গাজীপুর জুড়েই কিন্তু এখানে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে এনসিপির যে এই মুখ্য সংগঠক হামলার ঘটনাটি এখন কিন্তু গাজীপুরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং সাধারণ মানুষ নেতাকর্মীরা বলছেন যে এই হামলা অত্যন্ত নিন্দনীয় এবং তারা দ্রুততম সময়ে দায়ীদের বিচার দাবি করছেন। এই ছিল গাজীপুরের সর্বশেষ তথ্য। গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল হাসান।